আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে। আজকে আমাদের গন্তব্য বান্দরবনে চুমুক পাহাড়, নীলগিরি, তমাতঙ্গি পাহাড় থেকে যে ড্রিম পাহাড়, তাজিং ডং পাহাড় দেখার যে দৃশ্য সৌন্দর্য আমরা সেটা উপভোগ করব এবং আমার ক্যামেরায় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসি আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বান্দরবান জেলার থানচি উপজেলায় মারমা ভাষার তমাতঙ্গি বা তমাতুঙ্গি পাহাড়টি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ি চূড়া থেকে একই সাথে দেশের সর্বোচ্চ দৃশ্যশৃঙ্গ তাজিং ডং, দ্বিতীয় সর্বোচ্চ ক্যারাকাডং এবং বিখ্যাত ড্রিম পাহাড় দেখা যায়। দর্শক, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, পার্বত্য চট্টগ্রাম এ যে সকল জাতিগুলো বসবাস করে এদের তালিকা: বাঙালি ৫০.৬, চাকমা ২৪.৬৮, মারমা ১১.৩৪, ত্রিপুরা ৭.২৩, মুরং ২.৮, তংগং ২.৩৩, বোম ০.৬৭, খিয়াং ০.২৩। এসব জাতি মিলে এই পার্বত্য চট্টগ্রামে বসতি এবং এরা একই সাথে মিলেমিশে বসবাস করে। বান্দরবান জেলা শহর থেকে প্রায় ৮৪ কিলোমিটার দূরে থানচি উপজেলার তমাতঙ্গি বা তমাতুঙ্গি অবস্থিত। মারমা ভাষার একে তমাতঙ্গি বলা হয়, যার অর্থ পাহাড়, নারী, বড় পাহাড়। তিনটি পাহাড়ের সংমিশ্রণে অবস্থিত এই স্থানটি থেকে অসাধারণ মেঘের খেলা এবং সূর্যোদয় এবং সূর্য অস্তের দৃশ্য দেখা যায়। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা সময় পেলে একবার ঘুরে যাবেন এই পার্বত্য চট্টগ্রামের বান্দরবনের জনপদ। এই পাহাড়ি জনপদে আসলে আপনার মন ভরে যাবে, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনি যখন পাহাড়ের চূড়ায় আপনার গাড়িটা উঠবে, উপর দিকে মুখ করে সোজা উপরের দিকে যখন যাবে, আপনি অনেক ভয় পাবেন। আমি সত্যি ভয় পাচ্ছিলাম, রীতিমতো ভয় পাচ্ছি, কিন্তু পাহাড়ের দুই সাইডে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা দেখে আমি অনেক মুগ্ধ হচ্ছিলাম। দর্শক, আপনারা জানিয়ে রাখি, একটা গাড়ি অতিক্রম করলাম আমরা ইতিমধ্যে। সেই গাড়িটা এই পাহাড়ে উঠতে উঠতে মাঝ রাস্তায় আটকে গিয়েছে, উপরে উঠতে পারছে না। তাহলে বুঝতে পারছেন পাহাড়গুলো কত উঁচু এবং গাড়িগুলো কত উপরে যাচ্ছে। আমার ক্যামেরায় দেখলেও আপনারা বুঝতে পারবেন সোজা উপরে গাড়িটা উঠতেছে। এত ভয়ঙ্কর, দেখুন কি ভয়ঙ্কর রাস্তা। আমি রীতিমতো ভয় পাচ্ছি এবং অনেক ভালো লাগছে আমাকে। দেখুন আমার সামনে যে পাহাড়গুলো অসাধারণ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা নিশ্চয়ই সময় পেলে একবার ঘুরে যাবেন এই তমাতঙ্গি পাহাড় দেখার সেই রাস্তার। দেখুন কত সুন্দর। আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো সমতল না, এগুলোও পাহাড়, কিন্তু এর চাইতে নিচু পাহাড়, যার জন্যে সেগুলোকে ওপর থেকে দেখে ছোট তুলোর মতো মনে হচ্ছে ব্যবহৃত একটা কাগজ পড়ে আছে এই নিচে। বান্দরবনের থানচি উপজেলায় অবস্থিত তমাতঙ্গি পাহাড় মেঘ আর পাহাড়ের মিতালির জন্য একটি চমৎকার জায়গা। জেলা সদর থেকে প্রায় ৮৪ কিলোমিটার দূরে থানচি বাজার থেকে সহজে এখানে পৌঁছানো যায়। থানচি বাজার থেকে যাত্রা শুরু এবং তমাতঙ্গির চারপাশে সবুজ পাহাড়ের দৃশ্য দিয়ে এই রাস্তা ধরে আপনারা যখন চুমুক পাহাড়, নীলগিরি বা তমাতঙ্গি থানচির উদ্দেশ্যে রওনা করবেন, তখন পাহাড়ের দুই সাইডে দেখবেন এখানকার উপজাতি নারীরা তাদের জীবিকা কিভাবে নির্বাহ করে। রাস্তার দুই সাইডে দেখছেন বিশাল বড় বড় পাহাড়। এই পাহাড়ি গাছ, বিভিন্ন রকম ফল এবং সবজির গাছের অবস্থান আছে। সেখান থেকে তারা সেগুলোকে প্রতিদিন সকাল হলে এই ফলগুলোকে গাছ থেকে পেড়ে এই রাস্তার ধারেই গাড়িতে লোড দেয় এবং তাদের জীবিকা তাতে নির্বাহ হয়। এখানকার মানুষ অনেক পরিশ্রমী
এরা হাড় ভাঙা পরিশ্রম করে, দেখুন আমার পিছনে একটা গাড়ি লোড হচ্ছে, এটা মূলত পাহাড়ি ফল লাল কদু যেটা বলা হয় সেটা লোড হচ্ছিল। এখানকার মানুষ অনেক পরিশ্রমী বলতেই হবে, কারণ তারা এই পাহাড়ের চূড়ায় পায়ে হেঁটে তারা সেখান থেকে ফলগুলোকে সংগ্রহ করে বাজারে বিক্রয় করে। নিশ্চয়ই আমি কথাগুলো যত সহজভাবে বলছি, আসলে বাস্তবতাটা ততটা সহজ ছিল না। এই এত বড় পাহাড় আমার সামনে দেখছেন, এই পাহাড়ের চূড়ায় উঠে ফল সংগ্রহ করা বা এখান থেকে সবজি সংগ্রহ করা যে খুব সহজ না, যা আপনারা দেখলে অনুভব করলেও বুঝতে পারবেন কতটা কষ্টদায়ক এখান থেকে ফল সংগ্রহ করা। দর্শক, এখানে আমি বিভিন্ন রকম উপজাতি লোকের সাথে কথা বলেছি এবং তাদের যে পরিবেশ পরিস্থিতি এবং জীবন জীবিকার যে বিষয়ে যে কথা বলেছিলাম, তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে। যারা সমতলের মানুষ তারা হয়তো বুঝবেন না তারা কিভাবে, এই পাহাড়ি মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে। সত্যি সৃষ্টিকর্তা পৃথিবীতে কত সুন্দর করে কোথাও পাহাড়, কোথাও সাগর, আবার কোথাও জঙ্গল সৃষ্টি করেছে, আপনারা পৃথিবী না ঘুরলে বুঝবেন না। দেখুন এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, সামনে ঝুঁকিপূর্ণ বাঘ। দর্শক, আমি যতগুলো রাস্তা যাচ্ছি, 84 কিলোমিটার রাস্তা যখন আমি অতিক্রম করছি, প্রত্যেকটা রাস্তাই কিন্তু আমার কাছে অনেক ভয়ঙ্কর। কিন্তু এরপরেও যখন কোনো জায়গায় লেখা থাকে সামনে বিপজ্জনক রাস্তা, ঝুঁকিপূর্ণ রাস্তা, তাহলে সে জায়গাগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে একটু অনুভব করলে বুঝতে পারবেন। এখানে যে গাড়িটা ঘুরতেছে দেখুন, কত বড় একটা বাঁক ঘুরে গাড়িটা যাচ্ছে। সত্যি আমি রীতিমতো মুগ্ধ হলাম এই বান্দরবন এসে। আমি এই রাস্তায় চলতে গিয়ে আমার সফরটি সত্যি পরিপূর্ণতা পেয়েছে। আমি যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম, আমার উদ্দেশ্যটি হাসিল হয়েছে। এই পাহাড়ের আর মেঘের মিলন দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি যদি নীলগিরির কথা বলি, বান্দরবনের নীলগিরি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটক কেন্দ্র, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই পরিচালনায় এখানে নীলগিরি হিল রিসোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে এর যাত্রা শুরু হয়। এরপর থেকে এটি দেশ জুড়ে পরিচিতি লাভ করে। দর্শক, দেখতে দেখতে কথা বলতে বলতে আমি একেবারে চলে এসেছি সেই তমাতঙ্গি পাহাড়ে। আমি এখন গাড়ি থেকে নেমে সেই পাহাড়ের উপরে উঠছি। এটাই হচ্ছে তমাতঙ্গি পাহাড়ের চূড়ো। এরপরে হাঁটাচ্ছিলাম, যখন আমি হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি নতুন এক পৃথিবীতে চলে এসেছি। এখান থেকে পাহাড় আর মেঘের মিলন যে কি অদ্ভুত, যা আমি আপনাদেরকে ভাষায় তো প্রকাশ করতে পারবোই না, হয়তো ক্যামেরাতেও আমি ততটুক বোঝাতে পারবো না আমি যতটুক আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। কি দারুণ অনুভূতি, কি দারুণ এক জায়গা। আর এখানে আসতে কত কষ্ট, কত ঘাত প্রতিঘাত অপেক্ষা করে যে এই জায়গায় আসতে হয়। দর্শক, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আপনারা যদি কেউ কখনো বান্দরবনে চুমুক পাহাড়, তমাতঙ্গি পাহাড়, নীলগিরি, থানচি আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন। ভোটার আইডি কার্ড ছাড়া আপনি যদি এখানে আসেন, সেক্ষেত্রে আপনার এই সফর পরিপূর্ণতা পাবে না। তাই আপনাদেরকে বলবো, ভোটার আইডি কার্ড কেউ ছেড়ে আসবেন না। এখানে সেনাবাহিনী ক্যাম্পে ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবে, বিজিবি ক্যাম্পেও আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবে, এরপর আপনাকে ভিতরে প্রবেশ করতে দেবে বা এই তমাতঙ্গি নীলগিরি আপনার সফর করতে দেবে। দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে আরও উঁচু পাহাড়ে দেখুন একটা রাস্তা। মানে এখানকার পাহাড়ি যে রাস্তাগুলো কি ভয়ঙ্কর, দেখলে আপনি বুঝতে পারবেন কত ভয়ঙ্কর। এখানে অনেক পর্যটকের সমাগম। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের সফর সঙ্গে প্রায় 85 জনের ওপর ছিলাম, কিন্তু সবাই এই জায়গায় আসতে পারে নাই, কারণ এই জায়গাটা যে একটা ভয়ঙ্কর জায়গা। ভয়ঙ্কর বলতে আমি এ কারণেই ভয়ঙ্কর বলছি, পাহাড়ের চূড়াই দিয়ে আপনাকে উঁচু নিচু রাস্তা, এই পথ অতিক্রম করে এই জায়গায় আসতে। আমার সফর সঙ্গে যারা ছিল তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে এখান থেকে এখানে আসতে আসতে। এই
পাহাড়ি গাড়ি, চাঁদের গাড়িতে। চাঁদের গাড়ির আপনারা যদি কেউ কখনো আসেন অবশ্যই চাঁদের গাড়িতে আসবেন, তারা আপনাদেরকে মজা পাবেন না। এবং চাঁদের গাড়ি অনেক শক্তিশালী গাড়ি, অনেক মানে দ্রুত গতিতে যেতে পারে। দেখুন, আপনাদেরকে আমি আমার ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, সেটা আপনারা অবশ্যই দেখবেন। এই যে পানির ফোয়ারার কথা বলেছিলাম, এখানে একটা পানির ফোয়ারা আছে, পর্যটক বসার জন্য ব্যবস্থা রয়েছে। আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি রেস্ট করতে পারবেন। এ হচ্ছে সেই জায়গা, পাহাড়ের চূড়াকে কেটে এই জায়গাটুকে এত সুন্দর করে তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে এই কাজটি সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনী অনেক দক্ষ, বাংলাদেশের সেনাবাহিনী, যার কারণে করা সম্ভব হয়েছে। আমি এখানে আসার পর সেনাবাহিনীর সাথেও আমার দেখা হয়েছে। সেনাবাহিনী আমাদেরকে বলছিলেন অবশ্যই সতর্কতার সাথে ভ্রমণ করতে হবে। দেখুন কি দারুণ একটা জায়গা, আমি অবাক হয়ে যাই। সাগরপৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় আমি হাঁটতেছি। আমি আশিক, এখন সাগরপৃষ্ঠ থেকে 2500 ফিট উঁচু পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছি, দেখতেছি, কি দারুণ, মুগ্ধ হয়ে যায় আমি, সত্যি রীতিমতো মুগ্ধ হলাম। অবশ্যই আপনারা সময় পেলে এই পাহাড়ে আসবেন, দেখবেন পাহাড়ি জনগোষ্ঠী জীবন জীবিকা কীভাবে নির্বাহ করে, তারা কিভাবে বসবাস করছে, সেটা দেখতে হবে আপনাকে অবশ্যই। এরপরে এই পাহাড়ে আসলে আপনার গা শিহরে উঠবে। আমি বলে রাখলাম আমার এই ভিডিওর মাধ্যমে, আপনি এই পাহাড়ে আসলে অবশ্যই আপনার গা শিহরে উঠবে এবং আপনার মধ্যে ভয় কাজ করবে। এটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি গাড়িতে চড়ে যখন এখানে আসছিলাম তখনকার ভয়টা যেন আমার এখনও কাজ করছে। আমি যত হাঁটছি তত আমার, সেটা বলছি না, আমি কথা বলছি আপনাদের সাথে, কিন্তু আমি সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা ফলো আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে। অবশ্যই আপনারা সেটা করবেন। দর্শক, কথা বলতে বলতে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। যদি সময় পান তাহলে একবার ঘুরে যাবেন এই পার্বত্য চট্টগ্রামের বান্দরবন। এই বান্দরবনে আসলে আপনি পৃথিবীর অনেক কিছু বুঝতে পারবেন। এখানে অতিথিদের, পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা আছে একটা, এটা ছাড়া এখানে আর দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। আমরা এখানে আসার সাথে সাথে বৃষ্টি, এখানে তো কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয় এই জায়গাটায়। আপনার এইখানে বসে আপনি দেখতে পারবেন ড্রিম পাহাড়। এই যে আমার সামনে যেটা পাহাড়, এটা হচ্ছে ড্রিম পাহাড়, তাই ওখানে থেকে বসে দেখার একটা ব্যবস্থা। তো যেটা বলছিলাম, এখানে থাকার জন্য এই একটাই ব্যবস্থা, আর অন্য কোনো ব্যবস্থা নাই। তাই এখানে আসলে আপনারা থাকা নিয়ে সমস্যা হবে না। আপনার সময় পেলে এই পার্বত্য অঞ্চল বান্দরবনের তমাতঙ্গি পাহাড়ের শেষ চূড়া পর্যন্ত ঘুরে যাবেন, দেখে যাবেন। খোদা হাফেজ।